আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় যে ট্রেনিং সেন্টারে যাবার পর সারা দিনে কি কার্যক্রম করা লাগে এটা নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। তো আসল বিষয়ে আসি যে সারা দিন প্রথমে সকালে ঘুম থেকে ওঠা লাগে 4টার সময় প্রায়। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া লাগবে, শেভ করা লাগবে, কারণ পিটিতে যাওয়ার সময় শেভ করা লাগবে। স্টাফরা দেখবে যে ক্লিন শেপ আছে কিনা। নিজে ফ্রেশ হতে হলে একটা সময় লাগে। ফ্রেশ হওয়ার পরে বিছানা গুছিয়ে রাখতে হবে সুন্দর করে। ট্রেনিং সেন্টারটা হচ্ছে শিক্ষার জায়গা। সেখানে প্রত্যেকটা জিনিসের মাঝেই ওরা দেখবে যে তাদের শিক্ষা কেমন আছে। যাই হোক, বিছানা সুন্দর করে রাখবে, মশারিটা ভাঁজ করে বালিশের নিচে রাখবে। রাখার পর এলাকা পরিষ্কার আছে, যে এলাকায় আমরা ট্রেনিং করব বা যে এলাকায় থাকা লাগবে, এলাকা টুকিটাকি কম বেশি কার্যক্রম থাকে। এটা পিটিতে যাওয়ার আগেই এলাকাটা পরিষ্কার হয়ে যাবে। স্টাফরা বলবে প্লাটুন কোম্পানি ভিত্তিক এসে প্লাটুন ভাগ করে দেবে। এটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও দিব। তো এলাকা পরিষ্কারের পর তারপর নিজে রেডি হতে হবে পিটি হাওলাতে। কেটস, তারপরে যেটা পিটি হাওলাত বলে দেবে ক্যামো গেঞ্জি, এগুলো এই পিটি হাওলাতের নিচে রেডি হয়ে থাকতে হবে। যাওয়ার পর আপনার পিটি হয়তো যদি শুরু হয় 6টার সময়, আপনার 5:30টার সময় নিয়ে চলে যাবে গ্রাউন্ডে। যাওয়ার পর আপনার মনে করেন পিটি গ্রাউন্ডে ওইখানে যদি টুকিটাকি কাজকাম বা এলাকা পরিষ্কার থাকলে করলো, না হলে পিটি 40 মিনিট হবে। পিটি শেষ করার পর আপনি আসার পর প্রথমে নাস্তা করে নেবেন। হয়তো অনেকে ফ্রেশ হবে, অনেকে নাস্তা করবে, কারণ একসঙ্গে অনেক লোক আপনারা থাকবেন। সেক্ষেত্রে একত্রে যদি নাস্তা করতে যান তাহলে পরবর্তীতে ক্লাস আছে আবার 8টার সময় ক্লাস থাকলে 7:30টার সময় চলে যাওয়া লাগবে। সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে নাস্তা পানি করে তারপর আবার যাইতে হবে। পিটি থেকে আসার পর অনেকে গোসল করে নেয়, অনেকে ফ্রেশ হয়ে আবার কেউ নাস্তা করে আসে আগে। এভাবে টুকিটাকি মিল রাখতে হবে যে কোন সময় ফ্রি থাকে বা ফাঁকা থাকে, এটা আপনাকে নজর রাখতে হবে যে আমি কোন টাইমে গেলে আগে ভালো হয়। সেই হিসাবে আপনি যদি মনে করেন আগে নাস্তা করে ফ্রেশ হবেন বা ফ্রেশ করে নাস্তা করবেন, এটা আপনার ব্যাপার। তারপরে ক্লাস হলাতে রেডি হয়ে যেতে হবে। 8টার সময় ক্লাস আছে, 7:30টার সময় চলে যাবেন। 8টার সময় যাওয়ার পর 10টায় নাস্তা আছে আপনাদের, সরকারিভাবে 10টার সময় নাস্তা আছে। এটা দিন ভিত্তিক করা আছে। রবিবারে হয়তো যদি সিঙ্গাড়া দেয়, সোমবারে আপনার ছানামুড়ি দিল, তারপরে ছোলা বুট দিল একদিন, এভাবে ভাগ করা আছে। এটা নিয়ে সমস্যা নাই। আর অতিরিক্ত নাস্তা আপনার কোম্পানি ভিত্তিক এটা দিবে আপনার নিজ খরচে। তারপরে ক্লাস আনুমানিক 1টা পর্যন্ত হবে। 1টা পর্যন্ত যখন ক্লাস হবে, ক্লাস শেষ করে আপনি চলে যাবেন রুমে যেয়ে অনেকে আগে খানা খায় বা অনেকে আগে ফ্রেশ হয়। এভাবেই, কারণ একসঙ্গে যখন আপনারা অনেক লোক ট্রেনিং করবেন, এক ম্যাচে মিনিমাম 300-400 লোক যখন খানা খাবেন, তখন আপনার সিরিয়াল দেওয়া লাগে। সিরিয়াল ছাড়া কোনো কাজ হয় না। একসাথে সবাই চলে গেলে ওরা তো আর মেশিন না যে আপনারা রোবটের মধ্যে দিয়ে দিবে। ভাতটা আপনাকে নিজে তুলে নেওয়া লাগবে, শুধু ওরা ফ্রেশটা উঠাই দেবে, ডাউলটা আপনার ইচ্ছে মতো নিয়ে নিলেন। যাই হোক, তারপরে খানা খাওয়ার পরে আপনি রেস্ট করবেন। দুপুরে ঘুমের টাইম আছে। আপনি 1টার সময় যেয়ে খানা দানা খাইতে 2টা বেজে যাবে প্রায়। 2টার সময় ঘুমাইলেন, সেক্ষেত্রে আপনাকে 3টা অথবা 3:30টার সময় ডাকিয়ে দেবে। ডেকে দিয়ে আপনি নিজে ফ্রেশ হয়ে 4টার সময় গ্রাউন্ডে চলে যেতে হবে। 4টার সময় গ্রাউন্ডে থাকলে গ্রাউন্ডে টুকিটাকি কার্যক্রম থাকে কি থাকে না, এটা আপনার স্টাফ সময়ের উপর নির্ভর করে। তারপর আপনার গেম টাইম আছে। গেমে হয়তো প্রথম গেম করাবেন আপনাদের, তখন শরীর চর্চা আছে, বিভিন্ন ধরনের শরীর চর্চা করাবে, পিটির মতো ব্যায়াম ট্যাম করাবে। আর খেলাধুলাও আছে, খেলাধুলা ওটা আপনার পর্যায়ক্রমে করাবে। তারপরে গেম টাইম শেষ করে আপনি মিনিমাম 5টার সময় আপনার শেষ হবে। 5টার পরে আপনি রুমে আসবেন। রুমে আসার পর তারপর আপনি ফ্রেশ হওয়া লাগবে। তাই অনেকে হয়তো গুড়ি মুসুলি করতে পারে। গোসল চেষ্টা করবেন সব সময় সকালে এবং সন্ধ্যায় 2বার গোসল করার, কারণ শরীর ঘামা অবস্থায় থাকলে বা বিভিন্ন থাকলে চর্মরোগ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে খুবই পরিষ্কার থাকা লাগবে। বিশেষ করে গোসলের কোনো বিকল্প নাই ট্রেনিং সেন্টারে। তারপর আপনার গোসল করবেন, ফ্রেশ হয়ে আপনার খানা দানা একবারে মুক্তি হালাতে রেডি হয়ে যাবেন। তখন রোল কল আছে, ক্লাস আছে। সেক্ষেত্রে সাদা শার্ট, কালো প্যান্ট, শু এটা লাগবেই। আপনি এটা রেডি হয়ে তারপরে একবারে খানা খাওয়ার পরে মনে করেন আপনার হয়তো রোল কলে নিয়ে যাবে। রোল কল শেষ করে আপনার রোল কল থেকে ডাইরেক্ট নিয়ে যাবে ক্লাসে। মাল্টিপারপাস সেটা আছে, ওখানে ক্লাসে নিয়ে যাবে। ক্লাস শেষ করে আসার পর
আপনারা কিছুক্ষণ হয়তো 5-10 মিনিট বললে যে টুকিটাকি রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রেডি হওয়ার পরে আপনার রুমের মধ্যে পড়াবে। প্রথমে যাওয়ার কয়েকদিন পরে পড়াবে না, কিন্তু কিছুদিন পরেই পড়াবে, কারণ আপনার বিভিন্ন ধরনের পড়া কম বেশি থাকতে পারে। ওগুলো রুমে স্টাফরা ঘুরে ঘুরে পড়াবে। রুমে পড়ার পরে রাত 9টা বা 10টা পর্যন্ত এইভাবে আপনারা সময় কেটে যাবে। তখন ক্লাস রুমে পড়ানো শেষ, তখন আপনার সারাদিনের কার্যক্রম শেষ। এর ভিতরে আপনার যখন ক্লাস রুমে পড়ানো শেষ হয়ে যাবে তখন আপনাদের নিজের টাইম। তখন ওই সময় অনেক সময় আমরা কি করতাম, বন্ধুরা একসাথে, যখন আমার 4-5 জন বা 6-7 জন একসাথে থাকতাম, একটা খুব ক্লোজ হয়ে যায় না একসাথে থাকলে, তখন ওই যে ক্যান্টিন থেকে মুড়ি চানাচুর নিয়ে এসে একসাথে আড্ডা দিতাম রেগুলার, এভাবে আমরা করতাম। তো এই ছিল আজকে সারাদিনের কার্যক্রম। এর ভিতরেও কোনোটা কম বেশি ছাড়তে পারে বা বাদ দিতে পারে। তারপরে আমি পুরো সম্পূর্ণ ভিডিওটি আরও আপনাদের মাঝে তুলে ধরবো, যেমন ক্লাসে কি ক্লাস হতে পারে এই ধরনের একটা ভিডিও বানাবো। আর তারপরেও পর্যায়ক্রমে আমি চেষ্টা করব সকল বিষয় আপনি ট্রেনিংয়ে যাওয়ার আগে যে কি করা লাগবে, কি হবে না হবে, আপনি যদি আমার এই পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই আপডেট পাবেন এবং যাওয়ার পরে আপনার কাজে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।